আপনারা দেখছেন সনাতন মিডিয়া। আজকের এই গভীর রজনীতে আমরা সকলে উপনীত হয়েছি পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আস্বাদনের জন্য। এই রজনীতে ভগবানের লীলাকথা আস্বাদনের জন্য আমরা উপনীত হয়েছি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বিশ্ব নিয়ন্ত্র যিনি, অখিল ব্রহ্মাণ্ডকে যিনি, যার শাসন দণ্ডে শাসন করে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিপালক হয়েছেন, তিনি আর কেহ নয়, পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আজ আমরা উপনীত হয়েছি জলনিদ্রা পরিহরি বদনে বলিতে হরি। কেন এই হরিকথার স্মরণের জন্য এসেছি? আমাদের আগে জানতে হবে, আগে জানবো পরে মানব। আগে মানা যাবে না, যদি না জানা থাকে আগে মানা যাবে না। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এত ব্যক্তি থাকতে আমরা কেন কৃষ্ণ কথার দিকে ছুটে আসব? এত কথা থেকে কেন কৃষ্ণ কথার দিকে আমরা ছুটে আসব? কথা বলা যাবে না পাশে, কিন্তু এই দুটো কারা, এই দুটোকে একটু বন্ধ করতে হবে। আর আমাদের সবচেয়ে কি জানি, এই শীতের আমরা যেটাকে শীত অনুভব করছি, এই শীতটা আমাদের থাকবে না যদি মনটাকে কৃষ্ণ নামরসে ডুবিয়ে দেওয়া যায়, তাহলে শীত কিন্তু পালিয়ে চলে যাবে। জয় নিতাই গৌর হরি বল। তাই আসুন, শাস্ত্রে বলছেন, ওরে কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনলে যায় জীবে সকল ব্যথা। এই অনন্ত কোটি জীবের অনন্ত অন্তরের ব্যথা দূর করার কথা, অনন্ত কোটি জীবের সমস্ত ব্যথা দূর করার কথা, দূর করার কথা। অনন্ত কোটি জীবের দুঃখ মোচন করার কথা, দুঃখ মোচন করার কথা। অনন্ত কোটি জীবের অন্তরস্থলে অনাবিল শান্তির আনয়নের কথা, যে কথা জগৎ জীব একবার শ্রবণ করিলে, যে কথা জগৎ জীবের মরণে একবার লাগিলে, যার প্রতিচ্ছবি যদি কোনো ভক্তের নয়নে একবার দর্শন হলে, দর্শন যার কথা তপ্ত হৃদয়ে একবার স্মরণ করা মাত্র, যার কথা কোন শুদ্ধ ভক্ত হোক বা কিন্তু কোন অভক্ত জন যদি তার কথা শ্রবণ মাত্র হৃদয় মাঝে শান্তির উদয় হয়, সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যায়। যার কথা কঠিন হৃদয়ে স্মরণ মাত্র যেন যার কথা নিষ্প্রাণ পাথর, যে
পাথরের মধ্যে আমরা ভাবি প্রাণ নেই, সেই প্রাণবিহীন পাথরও যার পরশ পাওয়া মাত্র বিগলিত ধারায় যার চরণ কমল পাইবার আসে গলে গিয়েছিল। একমাত্র যার চরণ স্মরণ মাত্র জীবের এমন কোন দুঃখ নেই তাহা মোচন হয় না। যার কথা ভাবা মাত্র জগৎ জীবে সমস্ত মনের মলিনতা দূরীভূত হয়ে যায়। একমাত্র পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এহেন মনুষ্য জন্মে সৃষ্টির শ্রেষ্ঠ জন্ম পেয়ে ভজন দ্রষ্টা ব্যক্তি বললেন, হে জীব, হে মুরজীব, তুমি তো জানো না কেঁদেও আনন্দ পাওয়া যায়, কান্নার মাঝেই শুধু দুঃখ থাকে না, কান্নার মাঝেও আনন্দ পাওয়া যায়, কাঁদিলেও আনন্দ বাড়ে। এই জগতে মা শুধু হাসিলে আনন্দ হয় না, কত শত জনা পড়ে আছে বদনে তার হাসি, অন্তরে দুঃখ রাশি। বদনে হাসি, অন্তরে দুঃখ লেগে আছে। আবার জানি এই বিশ্ব চরাচরে যদি কোনো ভক্তজন হয় আমার ভগবানকে ভালোবাসিতে বাসিতে, আমার ভগবানকে ভালোবাসিতে বাসিতে তিনি দিন হতে দিন দিনের অধীন চির কাঙাল হয়েও হা কৃষ্ণ বলেও এমন কোন ব্যক্তি আছে চির কাঙাল হয়ে গেছে, যার কোনো ধন ঐশ্বর্য নেই, পুত্র পরিজন বান্ধব কেউ নেই, তিনি একমাত্র আমার গোবিন্দ নাম ভরসা করে বিশ্ব জগতে পড়ে আছে। বাহ্যিক জগৎটা বাবা ওমা, আমরা প্রতিটা জীবী গৌণটাকে লক্ষ্য করি, কিন্তু মুখ্য বিষয়টাকে কেউ লক্ষ্য করতে চাই না। অনেকেই একটা গৌণ একটা মুখ্য, আমরা অনন্ত কোটি জীব শুধু গৌণটাকে চেয়ে নিলাম, কিন্তু মুখ্যটাকে কোনোদিন ভাবতে শিখলাম না। আমরা জগতের মাঝে জেনেছি 5 তলা বিল্ডিং আছে, কোটি টাকার মালিক আছে, বোধহয় উনি সুখে আছে। উনি বুঝি ধনাঢ্য ব্যক্তি, যার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স করে, ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা, অ্যাকাউন্টে অনেক টাকা আছে, তিনি বুঝি সুখী ব্যক্তি।
আমার মহাজন বললেন, তাহা নয় গো, জগতে তাহা নয়। সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে জগতে নাহি কোনো জন। জগতে জীব জগতে সুখ চায় না এমন কোনো ব্যক্তি জগতে নেই গো। সবাই সুখী হতে চায়, সবাই জগতের মাঝে সুখের অন্বেষণে পাতি পাতি খুঁজে বেড়ায়। প্রকৃত সুখ তো সবার ভাগ্যে ঘটে না গো, সবার কপালে সুখ ঘটে না। আমার নরোত্তমদাস ঠাকুর মহাশয় ডেকে ডেকে বললেন, ওগো জগতেজি, যদি প্রকৃত সুখ চাও, যদি চির সুখ কেউ খুঁজে বেড়াও, তাহলে একমাত্র ভক্ত সঙ্গ করিতে করিতে হা কৃষ্ণ বলে ওই ভক্তের চরণ কমলে পড়ে থাকো, তাহলে যদি চির সুখ খুঁজে পেতে পারো। সুখ এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। যদি কারো হৃদয়ে মাঝে চির সুখের উদয় হয়ে যায়, তো বাবা সেই সুখ তো সবার ভাগ্যে ঘটে না। শাস্ত্রে বললেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বিষ। ভ্রমণ করিতে করিতে, ভ্রমণ মানে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া শুধু গাড়িতে করে ঘুরলাম, পিকনিক করলাম, এটা নয়। কিন্তু বলছে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। আমার শাস্ত্র বললে, ভাগবত শাস্ত্র, ভক্তি শাস্ত্র বললে, তোমার ওই ভ্রমণ নয়, তুমি কতবার জগতে এসেছো আর গিয়েছো, তোমার এই আসা যাওয়ার মধ্যে যদি কোনোদিন সদ্গুরুর কৃপা তোমার প্রতি বর্ষিত হয়, যদি কোনোদিন শুদ্ধ ভক্তের পরশ লাগে নাই, শাস্ত্রে বলেছি কি বাবা, আর কৃষ্ণ ভক্ত বলই সরস, ওই পরশ যদি লাগে কারো গায়ে, কোটি জন্মের পাপ থাকিলে তাহা তৎক্ষণাৎ মুক্তি হয়ে যায়।
ভ্রমণ করা মানে তুমি কতবার এসেছো আর গিয়েছো। আর এক ভ্রমণ মানে তুমি মনুষ্যকুলে জন্মগ্রহণ লোভিয়া এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে যদি কোনদিন সদ্গুরুর কৃপা বর্ষিত হয়, ওই সদ্গুরুর কৃপা হলে তোমার পশুর স্বভাব যাবে চলে। তখন দেহে চৈতন্য জ্ঞানের উদয় হয়ে যাবে। আর যে ব্যক্তির জীবনে চৈতন্য জ্ঞানের উদয় হয়েছে, ও বাবা, চেতনে চৈতন্য লীলা নামে প্রেমে ভাসাইলা, ভক্তগণ সঙ্গে খেলা প্রফুল্লিত তনুমানে, ধন্য শ্রী চৈতন্য আমার চেতন করলেন প্রেমদানে। আমার কাকাগুরু কালী একান্ত গোস্বামীর একটা পদে যোজন করা আছে, যেজন চৈতন্যতা প্রাপ্তি হয়েছে আমরা বুঝবো কেমন করে? জয় নিতাই গৌর হরি বল। বাবা, সাধু কিন্তু দেখে চেনা যায় না, সাধু খাওয়াও যায় না। যায় কি? সাধু খেয়ে চেক করা যায় কে সাধু? সাধুগুরু বৈষ্ণব যেন আতরের দোকান, কিনতে না পারলেও তার নাকে লাগে ঘ্রাণ। বিশ্ব জগতের মাঝে যে জন ভক্ত হয়েছে, যারা জগতের মাঝে ভক্ত হয়েছে, যার জগতের মাঝে অভিমান পরিত্যাগ করেছে, বিষয় বাসনা যার তুচ্ছ হয়েছে, বিষয়ের বিষ কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আলোচনা আর একটু করব কি? মায়েরা কি বলে? আমাদের সমাজে যদি কারো 1 লাখ টাকা থাকে, সে আরো 4 লাখ কি করে করবে, এটাই তো আমাদের চিন্তা নাকি? রাধে রাধে। আমি গোপীনাথ, আমিও ভাবি যদি 4 তলা একটা বিল্ডিং করতে পারতাম তাহলে বোধহয় আমার একটু ভালো সুখ হতো নাকি বাবা? আচ্ছা বলুন দেখি, এখানের মধ্যে যেমন ব্যক্তি আছে তার 6 তলা বাড়িও থাকতে পারে, কিন্তু যদি তার এই দেহটা ভালো না থাকে, তার যদি অন্তরটা ভালো না থাকে, ওই 6 তলা বাড়িতে তার কিছু আসে যায় নাকি? আসে যায়? কি কথা বলবেন মাঝে মাঝে? আপনারা কথা বলেন না কেন? তাহলে সুখটা কোথায়? সুখ কি বিল্ডিংয়ে, না দেহে, না অন্তরে? আস্তে। সুখটা কোথায় বাবা? অন্তরে। তাহলে যার অন্তর পরিশুদ্ধ সেই বিশ্ব জগতে সুখী নাকি? যার অন্তরটা পরিশুদ্ধ সেই বিশ্ব জগতে সুখী। তাহলে আমাদের প্রতিটা কোটিতে না গুটি, অর্থাৎ 1 কোটি লোকের মধ্যে একজনেরও চিত্তটা পরিষ্কার আছে কিনা আমার জানা নেই, অন্তত আমার নেই, এটাই আমি জানি। তাহলে বিশ্ব জগতে জীবের এই চিত্তটা, মলিন চিত্তটাকে সুমার্জিত করার জন্য যাহা প্রয়োজন সেটাকে আমাদের আগে গ্রহণ করার প্রয়োজন আছে কিনা? জয় নিতাই গৌর হরি বল। কি সুখ চান কিনা আপনারা? জয় নিতাই। কি সুখ চান না? কিন্তু
এই সুখের কিন্তু গতি আলাদা। কি জানি, একটা ব্যক্তি বিবাহ করতে যাচ্ছে, তো বাজনা বাজিয়ে যাচ্ছে। মাঘ মাসের বিকালে রোদে পিঠ ঠেকিয়ে দিয়ে দাদু নাতিন পাশে বসে আছে। নাতিন ডেকে বলছে, দাদুর ঠাই, দাদু এই লোকটাকে বাজনা বাজিয়ে কোথায় নিয়ে যায়? দাদু করছে বর্ণনা। দাদু কৃষ্ণ ভক্ত, কিন্তু সে কম না। দাদু করছে বর্ণনা, ভাই ওই লোকটাকে হাজতে নিয়ে যাচ্ছে, তাই বাজনা বাজিয়ে দিতে যায়। নাতি ভাবছে, ভাই না দাদু, এ কথা বললে তো আমার প্রাণ মোটে ভরে না। জগতে যারা হাজতে যায় তাদের দেখি কাঁদে, আর আজকে এনাকে বাজনা বাজিয়ে নিয়ে যাচ্ছে কেন? দাদু করছে বর্ণনা, আধ্যাত্মিক জগতের কথাবার্তা চলছে এখানে, সাধারণ কথাবার্তা না। নাতিকে আধ্যাত্মিক জগতের কথা বুঝাতে চাচ্ছে। বলছে, ভাই প্রাকৃতিক জগতে যে ওই হাজতে যায়, আবার কয়দিন পরে আসে, এই জন্য কান্না করে, আর ওকে চিরজন্মের মতো হাজরে ঢুকছে, আর ওর বাইরে আবার কোনো কায়দা নাই, তাই ওকে বাজনা বাজিয়ে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের ক্ষণ সুখ যারা উপভোগ করতে চাই, যে সুখ এখন আছে একটু পরে নাই, সেই সুখ পেলে সবার মুখে হাসি মিলে। যার 1 কোটি টাকা নেই, সে যদি 1 কোটি টাকা পায়, হাসিতে মুখটা ভরে যায় না বাবা? কিন্তু সে যখন চোখ বুজে যাবে, ওই টাকা কি তার সাথে যাবে? জয় রাধে রাধে, যাবে কি? আচ্ছা যাবে না টাকা, তাহলে টাকা যা আমি নিতে পারবো না, সেটা দেখে আমি হাসছি। কিন্তু জগতের মাঝে চির সুখের আর একটা রীতি আছে। যদি জগতের মাঝে কেউ চির সুখ চায়, তাদের গতি আলাদা। সেটা কেমন জানি? ওরে তাদের কাঁদিতে কাঁদিতে জনম যাবে, তাদের কাঁদিতে কাঁদিতে জনম যাবে। এই জনম যাবে। ওরে যারা চির সুখে ওরে বাসনা করে, তাদের কাঁদিতে কাঁদিতে ওরে জনম যাবে। যারা চির সুখে বাসনা করে, বাসনা করে, তাদের কাঁদিতে কাঁদিতে তাদের কাঁদিতে কাঁদিতে জনম যাবে। এই জনম যাবে। এই জগতে যারা চির সুখ, যে সুখ একবার হৃদয়ের মাঝে আসছে আর যায় না। ও মা, ও বাবা, এটাই গৌণ আর এটাই মোক্ষ। যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, তারা ওই কাদার মাঝেও আনন্দ পায়। তারা হা কৃষ্ণ বলে ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদেও কৃষ্ণ বলে কেঁদে কেঁদেও
জগতের মাঝে কেঁদেও আনন্দ পায়। বিশ্ব জগতে যারা ভগবানকে ভালোবেসেছে, যারা আমার গোবিন্দকে আপন করে বক্ষে মেনে নিতে পেরেছে, যাদের জীবন জৈবনে ভগবানের চরণে অর্পণ করে দিতে পেরেছে, যার সুখ দুঃখ সমস্ত কিছু ভগবানের চরণে দিয়ে দিয়েছে, এই জগতের মাঝে যারা কৃষ্ণ দিলে কিছু জানে না, যারা কৃষ্ণ বিনে কিছু বোঝে না, কৃষ্ণ যার জীবনেরও জীবন, কৃষ্ণ যার ধর্ম মরণ, কৃষ্ণই যার সর্বসর্বা। ও বাবা, তারা ওই কৃষ্ণ বলে কাদার মাঝেও কত আনন্দ পায়, আনন্দ পায়। আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, আমি দুঃখে কিংবা সুখে থাকি, আমি গৃহে কিংবা বনে থাকি, যেন হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকি। সারা জীবনই এখানে কাঁদিনি এমন কোন লোক এখানে নেই। ও মা, ও বাবা, আমরা কেঁদেছি, বড় দুঃখ, একটু কষ্ট পেলেই কেঁদেছি। কাঁদিনি এমন কোনো লোক এখানে নেই। কিন্তু দুঃখের বিষয় কি জানি, আমি জীবনে একবারে কৃষ্ণ বলে কোনদিন কাঁদি নাই রে, একদিন কৃষ্ণ বলে আমি কাঁদি, কাঁদি নাই রে। জীবনে একদিন কৃষ্ণ বলে আমি কাঁদি, কাঁদি নাই রে। এই জীবনে একদিন কৃষ্ণ বলে আমি কাঁদি, কাঁদি নাই রে। ওরে জীবনে কেঁদেছি কত, ওরে মায়ার মায়ার কান্না, আমার জীবনে একবার কৃষ্ণ বলে কাঁদি, কাঁদি নাই রে। এই জীবনে কেটেছি কত, কেটেছি কত, আমি মায়ার কান্না।
বলে, এই জীবনে কৃষ্ণ বলে আমি কাঁদি নাই তো। সারা জীবন মায়ার কান্না কেঁদেছি, কিন্তু যে কান্নায় গোবিন্দ মিলে সে কান্না জীবনে কোনোদিন কাঁদি। জীবনে কতজনের সঙ্গ করেছি, ও মা, ও বাবা, এই মুখে আমরা কতজন আন কথা বলেছি, কিন্তু এই মুখে একটু কৃষ্ণ নাম করি না। যে নামে নামীকে নামিয়ে আনে, যে নামে নামীকে নামিয়ে আনে, সেই নামকে বর্জন করে মায়ামোহে বদ্ধ হয়ে আছি কৃষ্ণ পাশরি। মায়ামোহে বদ্ধ হয়ে কৃষ্ণকে ভুলে বসে আছি। একটিবার কি জীবনে কোনোদিনই ভেবে দেখেছি যাদের জন্য জীবনে যাদের সঙ্গ দিয়েছি, যেদিন এই সমস্ত সঙ্গ ছাড়া হয়ে যাব, হারা হয়ে যাব, যাদের সারা জীবনটা সঙ্গে চলেছি, যাদের সেদিন আমার যাবার সময় হয়ে যাবে, তারা কি কোনোদিন আমার সাথে যাবে? যে বস্তু আমার সাথে যাবে, যে গোবিন্দ নাম আমার সম্বল হবে, আমি সেই গোবিন্দ নাম বদন ভরে কোনোদিন করিলাম না। আমি ওই গোবিন্দ নাম কর্ণ ভরে শ্রবণ করিলাম না। আমি কর্ণ দিয়ে আমি কথা শ্রবণ করেছি। ও বাবা, এত সহজ নই গো। আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছে, আমরা মনে মনে ভাবি আমি ভক্ত, আমি সাধু, আমি গোসাই, হ্যাঁ, আমি ধনাঢ্য ব্যক্তি, এই জগতে আমি কিছু নই। কি আমি কিছু বাবা? কে কাকস্য পরিবেদনায় বিশ্ব জগতে কেউ কারো না। কে কাকস্য পরিবেদনা। বাবা যারা আসছে, প্রসাদের ব্যবস্থা আছে, ঠাকুরদাস এবং প্রদীপ, তোমরা ওপাশে ভক্ত সেবার কাজে লাগো, কারণ সবাই তো এত রাত পর্যন্ত থাকবে না। প্রসাদের ব্যবস্থা আছে, কৃপা করে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্রসাদটা পেয়ে যাবেন। মালা আগামী দিন দিলেই হবে, আজকে থাক, জয়টাই থাক, আগামী দিন দিলে হবে। আমাদের প্রসাদের ব্যবস্থা ওপাশে আছে, কৃপা করে যদি কেউ চলে যেতে হয়, প্রসাদ না পেয়ে যেন কেউ না যায়, এটা চরণ ধরে মিনতি করছি। আর বাবারা যারা আছে, সমস্ত বাবারা যেন প্রসাদ না পেয়ে কেউ না যায়। আজকে আমাদের কথাটা আলোচ্য বিষয়, বেশি আলোচনা করব না, অধিবাস কীর্তনের মধ্য দিয়ে আলোচনা করব। একটু বসে থাকলে অধিবাস কীর্তন করব, ফাঁকে ফাঁকে আলোচনা করব, কারণ ভক্ত না থাকলে তো কৃষ্ণ কথা বলা যায় না, নাকি? ভক্ত ছাড়া কি বলা যায়? যায় না। তা আমরা তো যারা আসছি সকলেই ভগবানের ভক্ত, তার মধ্য দিয়ে অধিবাস কীর্তনও করবো এবং দুটো একটা কথা বলবো। আর আজকে আমাদের আলোচ্য বিষয়টা থাকবে, আজকে আমাদের বিষয়টা থাকবে
ভালো, কিন্তু অতিরিক্ত ভালো ভালো না, তাই না? ওই একটু একটু হাসির গল্প না বললে পারবো না। অনাদি বাবু আর নারায়ণ বাবু গান গাইতে গেছে বেথোয়া ডোহরি, ভারতে জানেন তো আপনারা, নদীর মধ্যে বেথোয়া ডোহরি আসে না? নাকাশিপাড়া থানা, সোনাতলা গ্রাম, ওই স্কুল মাঠে গান গাইতে গিয়েছে। তো ওইখানে আমাদের হিন্দুদের মধ্যে কিন্তু গোষ্ঠী পদবী আছে না বাবা? তো অনাদিবাবু গান গাইতেছে, এখন এক লোক সামনে যেয়ে খুব মাথায় ঝুলাইতেছে। দেখবেন আমাদের মধ্যে এই গ্রামেও থাকতে পারে, দেখবেন শয়তানের জাহাজ, কিন্তু আসলে হরিবোল হরিবোল, মানে তার একটা ভাবই আলাদা, কিন্তু কর্মটা শয়তানের জাহাজ। আছে কি না? হ্যাঁ, এরকম আছে না বাবা? দেখবেন এক ধরনের লোক আছে কি সাধুকে টিটকেরি দেয়, সারাদিনেও হরে কৃষ্ণ বলে না, কিন্তু একজন সাধুরে টিটকারি দেওয়ার জন্য, একজন সাধুরে টিটকারি দেওয়ার জন্য দেখবেন ওই সময় সে ঘন ঘন হরে কৃষ্ণ বলে। বোধ থাকা চাইতো। তাহলে ওই রকম মাথা ঝুলাইতেছি। তো অনাদিবাবু বলছে কি, কর্তা আপনার নাম কি? বলছে মনীন্দ্র চেদ্রা। আবার মনীন্দ্র নামে থাকলে কেউ চাইতেন না। তো এখন চেদ্রা বলছে আছেন কত কর? বলে 20-30 ঘর আছি। আগে বাড়ি আসছিল কোথায়? কয় ঢাকায়। তো কিছুদিন পরে কয়েক বছর যায় নাই, তো আবার 3-4 বছর পরে আবার গেছে, যাই দেখে ওই গানের আসলে ওই কর্তাই সামনে বসা। তো বসা থাকলে পরে যখনই আবার জিজ্ঞাসা করেছে অনাদিবাবু, কর্তা আপনার নাম জানো কি? বলছে মনীন্দ্র চেদ্রা। বলে এখন আছেন কত ঘর? কয় তা প্রায় 65-70 ঘর। কয় চেদ্রা ভালো, এক জায়গায় এত চেদ্রা ভালো না। চেদ্রা ভালো, কিন্তু এত চেদ্রা এক জায়গায় ভালো না। তাই আমি আজকে আমার অবস্থাটা তাই হয়ে গেছে, আমার কতগুলো জুটছে আজকে চেদ্রা, মানে এত ভালো ভালো না। এই জন্য একটা কথা বলে, চামড়া মোটা জাত নিয়ে সংসার করলে তার কপালে দুঃখই ঘটে। যাক, আমরা আর বেশি দীর্ঘায়ু করবো না। তাহলে আমাদের এই আজকে যে কথাটা একটু না হাসরস না দিলে কিন্তু নবরসের গৌরামার উদয় নদীয়ায়। নব মানে নয়, নব মানে নূতন, নব মানে নয়, নব মানে নূতন। তাহলে গৌরাষ্টে কি নিয়ে 9টা রস। আবার কেউ বলছে নবরস মানে নূতন রস নিয়ে এসেছে। নূতন মানে সত্যতীত দাপর, এই 3 যুগে যে বস্তু ছিল না সেই বস্তু নিয়ে, নূতন বস্তু নিয়ে আমার গৌরের আগমন ঘটেছিল। এই জন্য নব রসের গৌরামার উদয় নদীয়ায়। তাহলে আমাদের হাস্যরস করতে হবে, হাস্যরস আমাদের প্রয়োজন আছে, বীর রস আছে, করুণ রস আছে। তাহলে এজন্য আমাদের প্রতিটা জিনিসের প্রয়োজন আছে। তাহলে আমাদের আজকে আমরা কি বুঝলাম? একটা গৌণ আর একটা মুখ্য। এই ওই পদ্মার ওই পাশে কারা? একটা গৌণ আর একটা মুখ্য। কোনো ব্যক্তির মুখে হাসি কিন্তু অন্তরে দুঃখ, আর কোনো ব্যক্তি কাঁদছে কিন্তু অন্তরে আনন্দ আছে। তাহলে কাদার পরেও আনন্দ কাদের হয়? জয়নিদাই গৌর হরিবল। কান্নার পরেও আনন্দ হয় কাদের? যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত। এমন কোনো ব্যক্তি আছে লাঠি দিয়ে পিটালেও তার কিন্তু শান্তি নেই। তুই এখানে এসে বল, শান্তি আছে। লাঠি দিয়ে পিটালেও কিন্তু কান্না করে না, আছে না? আর একজন ব্যক্তি আছে তাকে মারতে হয় না, তার কাছে গিয়ে, যেমন জয়নিদাই রামায়ণে আপনারা দেখেছেন হনুমানকে জব্দ করার জন্য
এই তপস্বীর বেশ ধারণ করেছিল, ওনার নাম কি? হ্যাঁ, কালনেমি। বাহ, গৌর হরি বল। তাহলে রামায়ণ তুই একজন দেখে। কালনেমি, কাল, কাল মানে কি? খারাপ কিছু। তো এখন আপনাদের আছে জানা, হনুমানকে বশ করা এত সহজ না। কালনেমি জেনেছিলেন এই হনুমানকে বশ করতে হলে একমাত্র রাম নামেই তাকে বশ করা সম্ভব, তাছাড়া বশ করা যাবে না। তাহলে এই বিশ্ব জগতের মাঝে কৃষ্ণ ভক্তকে যদি একমাত্র বশ করতে হয়, আর কৃষ্ণ ভক্তকে যদি কোনোভাবে দুর্বল পয়েন্ট খুঁজতে হয়, একমাত্র কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে নাম করতে হবে। জয় নিতাই গৌর হরি। নাম করতে হবে। এই নাম করলে আপনার দুটো লাভ আছে। কি নাম? দুটো লাভ কি? একেতে হলো আপনি নিজে করছেন, আর দুইতে হলো আপনার এই শব্দব্রহ্ম যে নাম না করছে তার কর্ণকুহুরেও যাচ্ছে। জয় নিতাই গৌর হরি। কি লাভ আছে কি না? লাভ আছে তো। কিন্তু আমার দুঃখ, ভাঙা কয়েকটা বছর থাকছি, ভাঙা বাজারে গেলে অনেক অনেক ভদ্রলোকরে দেখি একটু হরে কৃষ্ণ বললে মনে হয় ও মাথায় ঠাডা পড়ে, আর এই সাধু দেখলেই ওরা ভয় পায়। কি যেন নিতে আসছে, গেছি নিমন্ত্রণ করতে, সারা নিমন্ত্রণ একটু করলেও, নিমন্ত্রণ করতে গেলেও আমাদের তো কর্তব্য একটু বিনয় করে বলা নাকি। মুখটা যদি আর একদিকে পেশার মতো ঘুরেই রাখে তখন কষ্ট হয় না? গেছি নিমন্ত্রণ করবার, কারো কাছে কিছু চাইতে যাই নেই, তাও পেশার মতো মুখটা আর একদিকে ঘুরেই থাকে। এগুলো বলে হিন্দু, এগুলো হিন্দু, এগুলো সমাজপতি বলি, এগুলো নেতা বলি। আমি এগুলোর একটা গাধার যে দাম আছে তাও দাম দেই না। কেন দাম দেই না? যারা ভগবানের নাম করবে না, ও শিক্ষিত হইলেও আর আমি মূল্যায়ন করি না। কি বাবা, রাগ করবেন না কিন্তু কেউ? রাগ করতেছেন আমার কথায়? পয়সাওয়ালা ব্যক্তি হইলে কিছু আসে যায় না, সে যদি ভক্ত তৈরি না হয়। আমি তাকে প্রণাম জানাই, তার কিছু না থাকুক, তার জাত কুল মান কিসের প্রয়োজন নেই। আমার যায় যদি যাক জাত কুল মান, তাতে আমার ক্ষতি নাই, যদি আমার প্রাণ বন্ধুরে পাই। ও রে, যদি আমার প্রাণ বন্ধুরে পাই। এই বিশ্ব জগতের মাঝে তার চরণে মাথা টুকাতে হবে, তাকেই প্রণাম করি আমি। আমি নয়, শুধু সবাই প্রণাম করাই উচিত। জাত কুলমান কিছুর প্রয়োজন নেই, যদি সে আমার গোবিন্দকে ভালোবেসে, আমার গোবিন্দকে যে ভালোবাসি, যে আমার গোবিন্দর নাম বদনে করে, যার নয়নে কৃষ্ণ প্রেম বারিধারা ঝরে, সে নিচ কুলে জন্মগ্রহণ করলেও সে সবার পূজনীয় জন। তার চরণে প্রণাম করতে কোনো বাধা নেই। আর যদি কোনো ধনাঢ্য পরিবারেও জন্মগ্রহণ করে, যদি কেউ কৃষ্ণকে ভালো না বাসে, যে আমার ভগবানের নাম না করে, সে আমার আপনজন হতে পারে না। কি পারে? শাস্ত্রে কি বলেছে? আমার শাস্ত্রে, সনাতন ধর্মের শাস্ত্রে শিক্ষা দিলেন, সেই সে পরমবন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা। সন্তান গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না, ইনকাম করে পুত্রকে খাওয়ালেই কিংবা বীজ দান করলেই পিতা হওয়া যায় না। হয় বাবা, কানে দীক্ষা দিলেই গুরু হওয়া যায় না, দীক্ষা দিলেও সে গুরু নয়।
যদি ওই গুরু তার শিষ্যকে কৃষ্ণ ভজন না শিখায়, খালি কামাই আশা থাকলে হবে না, কৃষ্ণ ভজনও শিখাতে হবে কি না? জয় শ্রী রাধে রাধে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর 5টা মিনিট কথা বলবো। তাহলে আমাদের প্রয়োজন কি? কৃষ্ণ ভজন শিখানো। আপনারা যারা আছেন, যারা মনে করছেন ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, হ্যাঁ, মাস্টার্স অনার্স করাবো কিংবা বিদেশি ডিগ্রি আনবো, আপনি দেখুন অধিকাংশ ছেলে পেলে বড় বড় শিক্ষিত হয়ে মা বাবাকে খেতে দেয় না, চাকরি করে শহরে, মা বাবাকে গ্রামে রাখে, ঘরে খাবার আছে কিনা খোঁজও নেয় না। এরকম আছে কিনা বাবা? কি আছে তো? আর যদি আপনি একটা ভক্ত সন্তান জন্ম দিতে পারতেন, আপনি একেবারে সত্য করে বলুন, কোনো সাধু ব্যক্তি দেখছেন জীবনে যে তার মা বাবাকে যত্ন করেনি? কি কথা বলেন না কেন? সাধু সে করেনি, কিন্তু যারা সাধুর বেশ ধরে কিছু শয়তান আছে, ওরা সাধুকে নিজের শয়তানিটাকে লুকাবার জন্য সাধুর বেশভূষা ধারণ করছে। ওরা তো প্রকৃত সাধু নয়। তো ওদেরা যদি মা বাবাকে খেতে না দেয়, জানতে হবে ওরা নিজের পিঠ বাঁচাবার জন্য সাধুত্ব আশ্রয় নিয়েছে, ওরা প্রকৃত সাধু নয়। এজন্য কি ধর্মের দোষ নাকি বাবা? কি ধর্মের দোষ? এটা হচ্ছে কর্মের দোষ, নাকি ধর্মের দোষ? আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি, এই ধর্মটার নাম কি? সনাতন। সোনা মানে খাঁটি বস্তু, আর তন মানে দেহ। তন মানে দেহ। স্বর্ণ যেমন অ্যাসিডে দিলেও সেই বস্তুকে খেতে পারে না, কি পারে বাবা? এখানে স্বর্ণকার অনেক আছেন, স্বর্ণ কি অ্যাসিডে খায়? অ্যাসিডে খায় না। তো তদ্রূপ সেই ব্যক্তি সনাতন ধর্ম আশ্রয়কারী, হাজার ঝড় তুফান আসলেও, হাজার বাধা বিপত্তি আসলেও যে কৃষ্ণ নাম ভুলে যায় না, যে কৃষ্ণকে ত্যাগ করে না, যে কৃষ্ণ নাম ছাড়া থাকে না, সেই ব্যক্তি সনাতন ধর্ম অবলম্বনকারী। আর যারা কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণ নাম শুনতে পারে না, ওরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে ওরা সনাতনী না, ওরা মেলচ্ছ। রাগ করেন নাকি আমার কথায়? আর বললেও কিছু আসে যায় না, রাগ করলেও আমার কিছু আসে যায় না, কারণ যতটুকু সময় আছে গৌর হরি বলছে সত্য কথা বলবি, মিথ্যা বলবো না, সত্য। আর রামকৃষ্ণ ঠাকুর বললেন, যিনি সত্যকে ধরে আছেন তিনি ভগবানের কোলে শুয়ে আছেন। গৌর হরি বল। আর সত্যই সনাতন, সত্যই সনাতন। তাহলে সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা ধর্মটাকে নিয়ে ব্যবসা করছি, এটা কি সঠিক? রাগ করবেন না। তাহলে কি আমাদের হওয়া উচিত কি? আমি যে বলেছিলাম, পূর্বের যে আলোচনায় ছিল, আমাদের চিত্তটাকে চৈতন্য করতে হলে, অচৈতন্য আত্মাটাকে চৈতন্য করতে হলে আমাদের কি প্রয়োজন? আমরা সেদিকে নেই। আজকে আমার এখানে কয়েকবার আমি দেখলাম, আজকে কিছু বলবো না, বাইরে থেকে কয়েকটা ছেলে আসছে, আমারই ভালোবাসার লোক, আমারও ছেলে পেলে আছে। আমি ওদের বললাম ওখানে যাও, ওরা মোবাইলটাকে নিয়ে খুব আমোদ করতেছে। এখানে বসার পরে ওদের মন কৃষ্ণ কথাই নেই। যদি এটাই করবি তাহলে এখানে আসবি কেন? আমার কথা কিন্তু একটু করা। যারা গুরুধামে আসবে, যদি ওই গুরু সেবা এবং গোবিন্দ সেবার কর্ম ব্যতিরিকে যদি তোমার নিজের ইন্দ্রিয় তৃপ্তিয়ার্থে কর্ম করতে যাও, তাহলে তোমার মতো পশুর এখানে আসার কোনো অধিকার নেই, আসার কোনো অধিকার নেই। অযথা চাল ডাল নষ্ট করবে না। এই একমুষ্ট প্রসাদের জন্য কি বলবো, এই প্রসাদের লালসায় স্বয়ং শিব ঠাকুর কুকুর রূপ ধারণ করে বৈষ্ণব সেবার পাতা চেটেছিল।
আর সেই মহাপ্রসাদ ভক্ষণ করতে এসে যদি সেই কৃষ্ণ নামে যদি মনপ্রাণকে ডুবিয়ে না দেওয়া যায়, ভগবানের নামের প্রতি যদি পিপাসা না থাকে, তার পুণ্যধামে যেতে নেই। পুণ্যধাম কোথায়? শ্রীরাম বৃন্দাবন। আর ও বৃন্দাবনে একবার হয়েছিল, ওই বৃন্দাবনে একবার হয়েছিল। আর নবনিত্য বৃন্দাবন হচ্ছে এখানে, নাকি? নবনিত্য, নব মানে নূতন, নিত্য মানে প্রতিদিন, নূতন নূতন বৃন্দাবন। সেই নূতন নূতন বৃন্দাবনে কোথায়? শ্রীমদ্ ভগবত গীতা মাহাত্ম্যে লেখা আছে, যেখানে গীতা ভাগবত পাঠ হয় সেখানে আমি নয়, শ্রীমতী রাধার সহিত আমি সেখানে বিরাজমান হই। তাহলে এ কথা যদি চিরন্তন সত্য হয়, তাহলে আমাদের এ কথার প্রয়োজন আছে না? সময় পাই না। বিশেষ করে আমাদের একটু সচেতন হতে হবে। আপনাদের প্রত্যেকটা বাচ্চাকে কৃষ্ণ ভজনে শেখাতে হবে। এই যে যারা এসেছেন, আজ না হয় কাল, কাল না হয় পরশু, কেউ চিরদিন থাকতে পারবো না। আপনি যেমন আপনার সন্তানের জন্য একটা জায়গা রেখে যাচ্ছেন, কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছেন, যে আমার সন্তানের জন্য পরবর্তী সময়ে কষ্ট না হয়, আপনাদের চরণে হাত রেখে বলছি, আপনি ওই সন্তানের জন্য এমন কিছু রেখে যান যেন আবারও মনুষ্যকুলে জন্মগ্রহণ করে কৃষ্ণ ভজনযোগ্য দেহ প্রাপ্তি হয়। এজন্য আপনার সন্তানকে কৃষ্ণ ভজন শিখান, এজন্য আপনার সন্তানকে কৃষ্ণ নাম করা শিখান। শুধু অর্থের মোহে পড়িয়ে। আমার দুঃখ, বাংলাদেশের বহু জেলায় গিয়েছি, ভারতবর্ষে ঘুরেছি। ভারতের চেয়েও আমাদের এই ভাঙার মাটিতে কিছু কিছু ভদ্রলোক, রাগ করবেন না, আমাদের এই ভাঙা শ্মশানে একটা স্বভাব পরিবর্তন করাতে পারলাম না। সেটা হচ্ছে, আমার ইচ্ছা ছিল এই ভাঙা এই শ্মশানটা একটা শ্রীধাম বৃন্দাবনে পরিণত হোক। কিন্তু আমার দুঃখ, যখন একটা মরা আসে, বিশেষ করে আমাদের কিছু কিছু চ্যাংড়া ছেলে পেলে, এরা এখানে এসে অখাদ্যটাকে গ্রহণ করে। আপনি জেনে যান, ভাগবতী স্পষ্টভাবে মদ্যপান নিষিদ্ধ করা আছে। আমার সনাতন ধর্ম এত বড় নোংরা ধর্ম নয়। আপনি আমার সনাতন ধর্মের কুলাঙ্গার, যে ধর্মীয় স্থানে এসে যারা কি সুরা পান করে, মদ পান করে, গাঁজা পান করে, কি আছে নাকি খাওয়া? সত্য কথা বলবেন, রাগ করবেন না। খাওয়া যায় বাবা, রাগ করবেন না কিন্তু কেউ। কিন্তু এইগুলোকে বর্জন করতে হবে, তা না হলে হরি বলে যতই কাজে, আমি সেই গিরিশ ঘোষ নই। নিজের কাছে প্রশ্ন করুন যে রামকৃষ্ণ দেব আমাকে মুক্তি দেবে, আমি তো সেই গিরিশ ঘোষ হতে পারিনি। যদি আমি গিরিশ ঘোষ হতে পারি, তাহলে রামকৃষ্ণ এসে আমাকে মুক্তি দিতে পারে, তা না হলে আমার কর্ম আমার করতে হবে। তাই কৃপা করে আজকে আর বেশি বলবো না, কিন্তু আপনাদের চরণে হাত রেখে বলছি, আমাদের স্বভাবটাকে পরিবর্তন করি। স্ব মানে নিজ, ভাব মানে নৈতিক চরিত্র আচরণ, এইটাকে পরিবর্তন করলেই আমি যদি একটু শুদ্ধতার মধ্য দিয়ে চলি, আর কিছু না পারি, বদনে তো একটু নাম করতে পারি, আর কিছু না পারি, একজন সাধুকে দেখলে তো একটু হরে কৃষ্ণ বলতে পারি, আর কিছু না পারি, সকাল বিকাল একটু করতালি দিয়ে ছেলে মেয়ে নিয়ে তো একটু নাম করতে পারি, পারা যায় না? আপনি কি ভেবে দেখেছেন? যদি একটা ভক্ত ছেলে তৈরি করেন, আপনার প্রাণ পাখি যাবার দিনে, ওই শ্মশানে তুলে দেওয়ার দিনেও একটু হরিনাম হবে। আর যদি একটা ভক্ত তৈরি না করেন, আপনাকে শ্মশানে দাহন করবে,
ওই ছেলে অন্য লোককে মদের টাকা দেবে, কিন্তু হরিনাম করার মতো লোক পাবে না, পাবে না। আপনার কানে একটু হরিনাম দেওয়ার মতো কেউ থাকবে না। আমরা এই স্লোগান দিতে শিখেছি, আমরা সনাতনের সৈনিক তৈরি করব, সনাতনের সৈনিক তৈরি করব। কোন সৈনিক? হরিনামের সৈনিক। আমরা যোদ্ধা নয়, আমরা যোদ্ধা, হরিনামের যোদ্ধা, কিন্তু ওই অস্ত্রধারী যোদ্ধা নয়। সনাতন আমাকে শিক্ষা দিয়েছে, সনাতন আমাকে শিক্ষা দিয়েছে হরিনামের সৈনিক তৈরি করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে ভাসিয়ে দাও হরিনাম দিয়ে। আমার শ্রীমান মহাপ্রভু আমাকে শিক্ষা দিয়েছে, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোর এই হরিনাম। জয় জয় গৌর। তাহলে কই যেগুলো দেখছি বাইরার, কয়জন আমার ঘরে? কি বাবা, এই যা দেখছি ছেলে পেলে তো আমার বাইরার ছেলে পেলে, আমার ঘরের ছেলে পেলে কই? তাহলে আমার ঘরের ছেলেকে মানুষ না করতে পারলে কি বাইরের ছেলেকে মানুষ করতে পারবো? সম্ভব না। তাহলে আমাদের প্রত্যেকটা মা বাবা যারা এসেছি, আমরা হরি নামের সৈনিক তৈরি করব। আর যদি আপনি হরি নামের সৈনিক তৈরি না করেন, কেঁদে লাভ নেই, আপনি একা কৃষ্ণ বলে লাভ নেই। আপনার সন্তানকেও কৃষ্ণ ভক্ত তৈরি করুন। আর নিজের সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি না করলে আপনার মৃত্যুকালে কেউ হরিনাম দেবে না। দেবে কি? যাক, আর আমি দীর্ঘায়ু করবো না, আমি নিচে নেমে ছোট ছোট তালে একটু অধিবাস কীর্তনটা করি, নাকি করব? তুমি এসে মৃদঙ্গ ধরো, আর ওই কিবোর্ড বাজাবে কে? এরপরে কেউ উঠবেন না, এরপরে কিন্তু বাউল গান আছে, অনেক লোক আসছে, গান হবে। প্রসাদ না পেয়ে কেউ যাবে না, কিন্তু আমি চরণ ধরে মিনতি করছি, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। জয় নিতাই। আমি কৃপা করে নিচে নামছি।
অগ্রতর ভাই কই এখানে আসতে হবে